Hello guys, I'm Shovan and you're watching my channel MD Shovan Bishesh. Please subscribe my channel and play the bell icon for next videos and you can get every information from my description. So guys, ঘুরতে ঘুরতে চলে এলাম কিন্তু আরো অন্য একটা গ্রামে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাটা। মনে হচ্ছে তামিলনাড়ুতে চলে এসেছি। জায়গাটা দেখেন, অস্থির জায়গা। আসলে এই জায়গাটা না দেখলে নয়, খুব সুন্দর একটা জায়গা গাইস। সো এই জায়গাটা কিন্তু আমি আজকে হাঁটতে হাঁটতে আপনাদের দেখাবো। এখানকার এই গ্রামের সৌন্দর্যটা কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো। সো সাথেই থাকুন গাইস। বাংলার প্রত্যন্ত কোনো এক গ্রামের সকাল। সূর্য উঠতেই ঘেরপাড়ে শুরু হয় ব্যস্ততা। মাছ চাষিদের জন্য এটি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, মাছ খাওয়ানোর সময়। মাছ চাষে সঠিকভাবে খাবার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত পুকুরে বা ঘেরে মাছকে দিনে 2 থেকে 3 বার খাবার দেওয়া হয়, সকালে, দুপুরে এবং কখনো কখনো বিকেলে। সো গাইস, সত্যি খুব অস্থির লাগতেছে এবং সত্যি জায়গাগুলো কিন্তু সেই জায়গা, আসলে না বললেই নয়। তো আমার এই জায়গাতে কিন্তু অ্যাটলিস্ট কিন্তু আপনাদেরকে এত সুন্দর একটা জায়গা আজকে আমি আপনাদেরকে দেখাতে পারবো, কখনো কিন্তু ভাবিনি। তো খুবই অস্থির, অনেক সুন্দর এই জায়গাটা। আসলে আপনারা না আসলে বুঝবেন না। গ্রামের পাশ দিয়ে কিন্তু দেখেন কত সুন্দর নদী চলে গেছে। তো এই সৌন্দর্যটা কিন্তু আপনারা সবাই অবশ্যই উপভোগ করবেন আমার সাথে। সাথে থাকুন গাইস এবং গ্রামের দৃশ্যগুলো কিন্তু উপভোগ করুন। ওয়াও, বাম সাইড দিয়ে কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন এই পাশে অ্যাটলিস্ট শুধু আমি, এবং এই পাশ থেকে কিন্তু আপনার সুন্দর কিন্তু নদী চলে গেছে পাশ দিয়ে। খুব সুন্দর একটা, এটা নদী না, এটা জাস্ট খাল বলে, খাল চলে গেছে আর পাশ থেকে সব ঘের। ভাই, মাছের কি খাবার দিচ্ছেন? সো গাইস, আমি কিন্তু ঘুরতে ঘুরতে এমন একটা চলে আসলাম। দেখেন ভাই কিন্তু ঘেরে মাছ, আপনার এটা তো ঘের না ভাই, এটা কিন্তু ঘের, মাছের ঘের গ্রামের। সো মাছের ঘেরে কিন্তু দেখেন কি সুন্দরভাবে খাবার দিচ্ছে এবং প্রচুর পরিমাণে যে জায়গাটা কিন্তু খাবার দিচ্ছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ লাফাইতেছে, ওই যে দেখতে পাচ্ছেন দূরে। এবং সামনে কি আরও কি মাছের খাবার দেবেন ভাই? তো দেখি ভাই, পিছন পিছন যাই, ভাই কিন্তু মাছের খাবার দেবে, একটু দেখবো। খাবারের পরিমাণ নির্ভর করে মাছের আকার, সংখ্যা ও বয়সের উপর। মাছের বাচ্চাদের জন্য দেয়া হয় স্টার্টার ফিড, যা গুঁড়া বা দানা আকারে হয়, আর বড় মাছদের জন্য দেয়া হয় গ্রোয়ার বা ফিনিশার ফিড। খাবার সাধারণত পুকুরের চারপাশে ছিটিয়ে দেওয়া হয়, যাতে সব মাছ সমানভাবে খেতে পারে। কখনো কখনো খাবার স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমেও ছিটানো হয়, তবে গ্রামে এখনও বেশিরভাগ চাষি হাতে খাবার ছিটান। মাছ যখন খেতে উঠে আসে তখন চাষিরা বুঝতে পারেন মাছ ক্ষুধার্ত কি না। খাবার না খেলেই বোঝা যায় হয় মাছ অসুস্থ, নয়তো পুকুরে বা ঘেরে কোনো সমস্যা হয়েছে।
সাধারণভাবে মাছকে তাদের দেহ ওজনের 3 থেকে 5% হারে খাবার দেওয়া হয় প্রতিদিন। আর প্রতিবার খাবার দেওয়ার মাঝে কিছুটা সময় রাখে মাছ চাষিরা, যাতে মাছ হজম করতে পারে। এভাবেই প্রতিদিন সযত্নে মাছের খাবার দেওয়া হয়, যাতে তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে। আর কয়েক মাসের মধ্যেই সেই মাছ গ্রামীণ অর্থনীতির চাকা ঘুরিয়ে দেয়। এখানে কিন্তু মাছের খাওয়া দাওয়া শেষ। এখন কিন্তু আপনাদের দেখাবো মাছ কিভাবে খায়। দেখুন, এই হলো মাছের খাবার। পাগল হয়ে গেছে মাছ খাওয়ার জন্য। দেখেন গাইস, কত বড় বড় মাছ, রুই মাছ আছে, ট্যাবলেট মাছ আছে। এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাছের পিছনে খরচ করা হয়। এক বস্তা কিন্তু একবারে দিয়ে দেয়। এবং দিনে আপনার 3000 টাকা করে খরচ। প্রতিদিন 2 বার করে খাবার দেওয়া লাগে, 2 বস্তা করে খাবার দেয়। সেইখানে কিন্তু 3000 টাকা শেষ একদিনেই। সো গাইস, আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখালাম যে ঘেরে মাছের খাবার কিন্তু কীভাবে দেওয়া হয়। সো গাইস, এতদিন কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, ঘেরগুলো দেখাইছি, গ্রামের যে ঘের টেরগুলো আছে এইগুলো দেখাইছি। কিন্তু আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে মাছের খাবার কীভাবে দেওয়া হয়, কীভাবে মাছের খাবার দেয়। দেখেন কীভাবে মাছটা দিনে কিন্তু আপনার 2 বার করে মাছের খাবার দেওয়া হয়। সকালে একবার এবং এই বিকালের টাইমে কিন্তু একবার মাছের খাবার দেওয়া হয়। এবং একটা মাছের খাবারের বস্তার দামই কিন্তু 1500 টাকা করে। সো 2 বারে কিন্তু 3000 টাকার খাবার অলরেডি কিন্তু চলে যাচ্ছে। এবং এই মাছগুলো কিন্তু খাইতে, দক্ষিণবঙ্গের এই মাছগুলো খাইতে কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু হয়। যার কারণে দেখছেন যে কত ফ্রেশ পানিতে কিন্তু মাছের লালন পালন করা হয় গাইস। সো আরও সামনের দিকে দেখাবো আপনাদের, আরও এখানে কিন্তু কী কী আছে সব কিছু দেখাবো। সো আমার সাথেই থাকুন গাইস।
সো গাইস আজকের ব্লগে কিন্তু এতটুকুই। আমি এর আগে ব্লগগুলোতে কিন্তু আপনাদেরকে দেখাইছি কিভাবে মাছের ঘেরগুলা করা হয়, কিভাবে গ্রামে কিভাবে মাছের ঘেরগুলা কিন্তু থাকে সেগুলো দেখাইছি, এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি আপনাদেরকে ঘেরগুলো দেখাইছি, দক্ষিণবঙ্গের যে ঘেরগুলা। সো আজকে যে ব্লগটা কিন্তু হচ্ছে মাছের ঘেরে, এই যে ঘেরগুলাতে কিন্তু মাছের খাবারটা কিভাবে দেয়। সো আমি কিন্তু আপনাদেরকে আজকে দেখাইছি যে কিভাবে মাছের খাবার দেওয়া হয় এবং কত টাকার খাবার দেওয়া হয়, দিনে কয়বার খাবার দেওয়া হয়, প্রত্যেকটা সব কিছু ডিটেলস কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে কি জানিয়ে দিছি। এবং আমি কিন্তু নেক্সট টাইম আপনাকে রাত্রে কিভাবে মাছ ধরা হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই দেখাবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অন্যদিন অন্য একটা কোনো জায়গায় কোনো একটা মুহূর্তে কিন্তু আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।